আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হাবিব দুনিয়াতে আপনাকে পাঠানো হয়নি, যদি পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশক আমার নবীকে দুনিয়াতে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। এটা আমাদের বিশ্বাস কি বিশ্বাস না? জি এইটু কথা বলতে হবে। বেরাদর ইসলাম, তবে নবীর জীবনী করার আগে কিছু ওলির কথা বলবো, শুনতে রাজি আছেন? জি। যেহেতু আজকে শেষ দিন, একটু ওলির বিষয় কিছু আপনাদেরকে বলবো। আজ অনেক দল বাড়িয়েছে, এরা বলছে আল্লাহর ওলির মাজারে যাওয়া চলবে না। একটু ইকোটা কমে দেন। তো আল্লাহ বলতেছে ওলি হলো আমার দোস্ত, আর ওলির মাধ্যম দিয়ে নবীগণকে পাওয়া যাবে, আর নবীর মাধ্যম দিয়ে আল্লাহকে পাওয়া যাবে। আর আল্লাহ বলতেছে যারা আমাকে পাবে তারা আমার জান্নাত লাভ করবে। জোরে বলেন। তাহলে বাবাজি আমরা ওলিকে মোহাব্বত করি না করি না? ওলিকে মোহাব্বত করি কি করি না? আল্লাহর ওলিকে যদি আমরা মোহাব্বত করতে পারি তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অনেক ব্যক্তি বলছে যে ওলিরা মাটির সঙ্গে মরে মিশে গেছে। জি না, আল্লাহর ওলিগণ এখনো তিনাদের মাজারে জিন্দা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আল্লাহর ওলি জিন্দা আছেই বলে এখনো দুনিয়াটা ঠিক আছে। জি। আল্লাহর ওলি আছে বলে দুনিয়া ঠিক আছে। আল্লাহর ওলির মাধ্যম দিয়ে আমরা ইসলাম পেয়েছি, আল্লাহর ওলির মাধ্যম দিয়ে বাবাজি কোরআন পেয়েছি, নামাজ পেয়েছি, হজ পেয়েছি, ইজমা পেয়েছি, কিয়াস পেয়েছি। আর কিছু ব্যক্তি বাড়িয়েছে বলছে আল্লাহর ওলির মাজারকে মানা চলবে না, আল্লাহর ওলির মাজারে যাওয়া চলবে না। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, যারা আল্লাহর ওলিকে চিনেছে তারা সব কিছু চিনেছে। ঠিক না? কি গো ঠিক না? তো বাবাজি মুসলমান আসুন, আল্লাহর ওলিগণ জীবিত আছে না নাই এটা একটা দলিল দিব, তারপরে বাবাজি জীবনের দিকে যাব। একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাই তো বলতেছে আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। আজমিরে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনের জ্বালায় আমি সেটাকে মিটাবো। আজমিরে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনের জ্বালায় আমি সেটাকে মিটাবো, সেটাকে মিটাবো। হায় রে জগৎবাসী তোমার দিওয়ানা, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। আরে জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ঙ্গি পিটে পিটে আনিল। জোরে বলেন সুবহানাল্লাহ। জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ঙ্গি পিটে পিটে আনিল, পিটে পিটে আনিল।